জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের ভার কাঁধে তুলে নেন বেগম খালেদা জিয়া। সেই থেকে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। তার বড় ছেলে তারেক রহমান বর্তমানে লন্ডনে রয়েছেন। 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর পর থেকে গুঞ্জন শোনা যায় তারেক রহমান এবার দেশে ফিরবেন, তবে সেই গুঞ্জন গুঞ্জনই রয়ে যায়। রাজনীতিতে এখন সবচেয়ে বড় দুই মুখ ডক্টর জোবাইদা রহমান এবং সৈয়দ শারমিলা রহমান। লন্ডনে 4 মাস উন্নত চিকিৎসা শেষে বর্তমানে বাংলাদেশে অবস্থান করেছেন খালেদা জিয়া। তার সাথে এসেছেন 2 পুত্রবধূ। গুঞ্জন শুরু হচ্ছে দলের হাল ধরতে এই 2 পুত্রবধূ এগিয়ে আসবে কিনা তা নিয়ে। সৈয়দ শারমিলা রহমান আরাফাত রহমান কোকুর স্ত্রী। তিনি কখনো রাজনীতিতে সংযোগ ছিলেন না। তিনি কখনো রাজনীতিতে আসবেন কিনা তাও নিশ্চিত করে বলা যায় না। সৈয়দ শারমিলা রহমানকে খুব বেশি একটা মিডিয়ার সামনে দেখা যায়নি। তিনি মিডিয়ার বাহিরে থাকতেই বেশি পছন্দ করেন, আর রাজনৈতিক মঞ্চে তাকে খুব কমই দেখা যায়। বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে তার রাজনীতি বিষয়ে। অন্যদিকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি পেশায় একজন চিকিৎসক। 2008 সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যান ডাক্তার জোবাইদা রহমান। দেশে ফিরে কাজে যোগ না দেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাকে বরখাস্ত করা হয়। 17 বছর পর তিনি ফিরেছেন তার নিজ দেশে। বর্তমান সময়ে সমালোচনা হচ্ছে তার রাজনৈতিক বিষয়ে। দলের হাল ধরতে তিনি কি আসবেন রাজনীতিতে? তার বাবা জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান ছিলেন। তিনি কখনোই রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হননি। বিভিন্ন সময় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও বাবার মৃত্যুবার্ষিকীর প্রোগ্রামে তাকে উপস্থিত হতে দেখা যায়। এছাড়াও তিনি খুব বেশি একটা মিডিয়ার সামনে আসেন না। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটি তাদের ব্যক্তিগত বিষয়। খালেদা জিয়ারও রাজনীতিতে আসার কথা ছিল না, তবে করুণ পরিস্থিতিতে তিনি দলের হাল ধরেছেন। তাই দলের পরিস্থিতি অনুযায়ী বলা যাবে কে আসবেন রাজনীতিতে। বর্তমান সময়ে বিভিন্ন মহলে ডাক্তার জোবাইদা রহমান এবং সৈয়দ শারমিলা রহমানের রাজনীতি বিষয়ে ব্যাপক সমালোচনা হয়, তবে কে দলের হাল ধরবেন তা খোলাসা করে বলা যায় না। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত।